18 তারিখ সকাল 10টার সময় আমি খাইতে বসি, তখন টাঙ্গাইল মাদক অধিদপ্তর অফিস থেকে 8-10 জন লোক আসে। আমার বাড়িতে এসে বলে যে, আপনি কি সালেহা বেগম? আমি বলছি জি। রনি কি আপনার ছেলে? আমি বলছি হ্যাঁ আমার ছেলে। কয় আপনার ছেলে ফেন্সিডিলের ব্যবসা করে, আপনি জানেন? আমি বলছি না। কয় আপনার ঘর তল্লাশি হবে। ওনারা আমার ঘরের সব ঘর তল্লাশি করে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা তল্লাশি করার পরে টাকা, গয়না, মোবাইল সব কিছু বাইর করে আমার কাছে দেয়। দেওয়ার পরে যখন ওনারা চলে যায় 1.5 ঘন্টা পরে, তখন ঘরে আম ছিল, আম খাইছে, লেবু উঠায় নিছে। নেওয়ার পরে তখন বলতেছে, আপনি কিছু বোঝেন না? কি বুঝবো? ও টাকাগুলা জমা দেয় আমারে, মোবাইল, টাকা, গয়না সব জমা দেয়। জমা দেওয়ার পরে আমি আলমারিতে রাইখা যখন দাঁড়াই, তখন বলে যে, আপনি কিছু বোঝেন না? আমি বললাম কি বুঝবো? কয় আমরা আসছি, আমাদের তেল খরচ দিতে হবে না? তা আমি বললাম তো জানি না, কত দিতে হবে? তখন বলে যে 20-30 হাজার টাকা তো দিবেনি। আমি বলছি আমার কাছে অত টাকা নাই। কয় আপনার যে বান্ডিলে টাকা? আমি বললাম না, জমিনের বায়না নিছি আমি ব্যাংকে দেওয়ার জন্য। ব্যাংক আমার চিঠি আসছে, ঋণ খেলাপি হয়ে গেছে, আমি ব্যাংকে জমা দিব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। তখন বলে যে আমাদের 20,000 টাকা দেন। আমি 5,000 টাকা দেই, ওনারা আরো জোর করে আরো 5,000 টাকা নেয়। নেওয়ার পরে বলে যে 20,000 টাকার কমে আমরা যাব না। তখন আমি বলছি আপনাদের মোবাইল নাম্বার দেন, আমি টাকা পাঠাই দিব। ওনারা বলছে যে আপনার মোবাইল নাম্বার দেন। আমি ওনাদের মোবাইল নাম্বার দিছি। ওনারা আমার স্টার খাতা মধ্যে স্বাক্ষর নিয়ে গেছে যে আপনি পয়রা স্বাক্ষর দেন। তখন আমি পড়ছি ওখানে যে আপনার ঘর তল্লাশি করে কোনো কিছু পাওয়া যায় নাই। আমি স্বাক্ষর দিছি সালেহা বেগম। পরে ওনারা চলে আসছি, চইলা গাড়ির কাছে যায়। যাওয়ার পরে ওখানে আনুমানিক 8-10 মিনিট অপেক্ষা করে কইরে আবার সবটি হুড়মুড় করে, আমি তো যাওয়ার পরে ঘরে বসে চিৎকার করে কাঁদতাছি। এর মধ্যে ওরা হুড় করে ঘরে ঢুকে শুধু আলমারির দিকে হামলা, 2 ঘরের 2 আলমারির। আমি আলমারি খুলে দিই নাই দেখে অনেক জোর কইরা পরে আমি খুলে দেওয়ার সময় ডয়ারের সামনের ডয়ারে যে টাকা ছিল, আমি ওই 2 ডয়ার থেকে 2 লাখ টাকা কচে রাখি। রাখার পর আমার ধাক্কা দিয়ে সরাই দেয়। ওনারা সব আলমারি সার্চ করে গহেনা, টাকা সব নিয়ে নেয়। আসার সাথেই মোবাইল দিয়েও নিয়ে নেয়। পরে মোবাইল নিয়ে নেয়, টাকা দিয়ে নেয়, গহেনা নেয়, মোবাইল নেয়। নেওয়ার পরে 10-15 মিনিট পরেই আমাকে বলতেছে যে আসেন আসেন, দেখেন এই যে ডয়ারে ফেন্সিডিলের বোতল 5টা খাইছিও। আমি কইলাম যে রাতে আসিয়া খাইছি। পরে ও জিগাইছে যে উনি কে? আমি বলছি যে উনি আমার পুতুরা হয়। পরে বলছে যে উনি কে? আমি কইছি আমার পুতুরা বউ। ওনারা আমার ছেলে ছিল, ছেলের বউ ছিল। আমি মিথ্যা কথা বলে ওনাদেরকে পরিচয় দেই নাই। ওনারা ওনাকে বসায় সোফায় রাইখা ঘর তল্লাশি করছে। পরে যখন ওনারে জিগাইছে যে উনি কি, আপনার নাম কি? তখন বলছে যে মামুন। আবার বলছে যে আপনি কি করেন? কাঠের ব্যবসা। কোথায় বাড়ি? সিরাজগঞ্জ গোশালা। আপনি বাইর হন। তখন আমার ছেলে চলে গেছে ঘর থেকে। ওনারা ঘর থেকে যত টাকা, গহেনা, মোবাইল সব নিয়ে ওই পাশে আমার একটা ছোট্ট ঘর আছে, ওই ঘরে চলে যায়। চলে যাওয়ার পরে ওখান থেকে টাকাগুলা প্রসেস করে যার যার পকেটে রেখে গয়না দিয়ে আর মোবাইল দিয়ে না আমাকে বোঝাই দেয়। বোঝাই দিয়ে সেরা আমি যখন টাকার জন্য বলি, আমাকে অনেক টর্চারিং করে। অনেক টর্চারিং করে যে কিসের টাকা দিব? তো কোনো টাকা নেই আমরা। তুই টাকাকে জন্য বলতাছ। আর জানালা বন্ধ করে দিয়েছে, আশপাশ থেকে লোকজন ভিতরে ঢুকতে চাইছে, কাউকে ঢুকতে দেয় নাই। অনেক গালাগালি করছে, অনেক টর্চারি করছে আমারে। করার পরে আবার ফিরে এসে বারান্দায় এসে ওনারা জানি কি পরামর্শ করছে, কইরা সাইরা যায় আমার গয়না, মোবাইল বুঝাই দেয়, আর টাকা দেয় না। না দেওয়ার কারণে আবার আসে বারান্দায় এসে, তখন এক মহিলা ছিল সাথে, বলছে যে ওনার কাছেও টাকা আছে। যাই সেরা আমি খাটে চুপ করে শুয়ে রয়েছি, কান্তাছি। ওনারা যে আমার লাঠি নিয়ে টর্চারিং করতেছে, থানায় তুলে নিয়ে যাবো, 10-12টা মামলা দিব, তারপরে টাকা না দিলে বাইরাবো, ছেঁচড়ায় নিয়ে যাব। আমি ওদের টর্চারিং কান্নাকাটি করতেছি। তখন আমার কালো করে একটা মোটা শামীম নাম বলছে, উনি আমার ডানা ধরে ছেঁচড়ায় তুলছে আর একটা লোক।
শেষরায় তুলে আমার নিজের মেক্সির থেকে তুলে কাপড়ের থেকে টাকা 2 বান্ডিলও নিয়ে গেছে। আমি অনেক কান্নাকাটি করছি ওনাদের কাছে, হাত জোড়াত পাও জোড়াত করছি, আমার এই 2 লাখ টাকা নিয়েন না। ওনারা না সই না সব টাকা নিয়ে গেছে। নিয়ে যখন বাইরে হয়ে যায় তখন আবার ফিরে যায়, যায় সেটা বলে যে ওনাকে এইভাবে রাখা যাওয়া যাবে না, ওনার রেকর্ড করে নিয়ে যাইতে হবে জবানদি। তা না নিলে উনি সাবেক কাউন্সিলর, তাই যে যদি বর্তমান হইতো তাহলে আমাদের ঘরে ঢুকতে দিত না। তখন আবার ফিরে যায় বলতেছে যে যা বলবো তা বলবি, যদি তা না বলোস তাহলে তোর অসুবিধা হবে, লাঠি দা বাইরে তোর গাড়ি তুলবো, হ্যান্ডকাপ করে মামলা দিব তোর নামে 10-12টা। আমি বলছি যে আমি কি বলবো, আমার তখন 3 ঘন্টা হয়ে যায় টর্চারিং করতে করতে, আমার মাথা ঠিক ছিল না। আমার 2 জনে 2 ডানা ধরে শেষরে বারান্দায় এসে মোবাইল সামনে নিয়ে বলতেছে আপনার নাম সালেহা বেগম। আমি কিছু বলতাছি না দেখে ওনারা বলে যে জি বলেন। আমি জি বলছি। রনি আপনার ছেলে? কয় জি বলছি। ওরা আমরা বলাইতেছে যা বলে দিব তা বলবি, জি বলেন। আমি জি বলছি। তখন বলতেছে আপনার ঘরে 10টা ফেন্সিডিনের বোতল পাওয়া গেছে। আমি বললি না, আর কথা বলি না, কথা বলি না, দেখে আমার লাঠি দেখায়, অনেক টর্চারিং করে। করার পরে বলে জি বল, জি বল, জি না বলে তোর হ্যান্ডকাপ করে শেষরাই নিয়ে যাবো। তখন আমি জি বলি, ওদের চাপাচাপি। তখন বলে যে ঘরের তোর টাকা, সোনা অলংকার, মোবাইল সব কিছু বুঝা পাইছো? আমি কইছি আমি টাকা বুঝা পাই নাই। তখন বলে যে কিসের টাকা, তোর কোনো টাকা নেই, আমরা কোনো টাকা নেই নাই, তুই যে বল যে বুঝা পাইছি। আমি বলি না, আর অনেকক্ষণ আমার আর চোখেও দেখি না, আমি মাথা ইশারের মানুষ, হাটের রোগী, অনেক টর্চারিং সহ্য না করার পরে আমি যে বলে যে ঠাস করে পড়ে চিৎকার করে কান্দাকাটি শুরু করছি। ওনারা চলে গেছে। আমার আলমারি সার্চ করে 6,66,000 টাকা নেন, আর আমার ছেলের ঘরের আলমারি তল্লাশি করে 1,80,000 টাকা পায়। ওনারা সব টাকা নিয়ে যায়, সোনা অলংকার বা মোবাইল আমাকে দিয়ে যায়। শামীম আরো অনেকেই ছিল। পরিচয় হলো আর মাদক দ্রব্যর নিয়ন্ত্রণের অধিদপ্তর থেকে আসছে বলল। ওনারা বলছে যে আমরা 10-12 জন, আমি সঠিক গুনিনি। আমি যে নাম শুনছি, একজনে ডাক দিচ্ছে শামীম ভাই করে, কালো মোটার লোকটার নাম হলো শামীম। শামীম আরো অনেকেই। আমি আপনাদের কাছে আমার হইলো বিচারও চাই, আমার টাকাও আমি ফেরত চাই। মাদক দ্রব্য অধিদপ্তর থেকে ওনারা আসছে, যদি ওনারা আমার ঘরে পাইতো তাহলে আমার ছেলের বিচার করতো। যেহেতু ওনারা পায় নাই, ওনারা পরের বার যায় ঘরে গাড়ির থেকে নিয়ে আসে আমার ছেলের নামে অভিযোগ করে গেছে, টাকা লুট দেওয়ার জন্য, বিক্রি করে হজ করার জন্য। আর জমিনের বায়না নিয়ে ঘরে টাকা রেখেছিলাম। ওনারা ফেন্সিডিনের বোতল গাড়ির থেকে নিয়ে আসে, ডয়ারি থেকে দেখাইয়ে ওই অজুহাত দিয়েই আমার সব টাকা ওনারা লুট করে নিয়ে গেছে। আমি আপনাদের কাছে বিচার চাই, আমার টাকা ফেরত চাই। 1.5 ঘন্টা তল্লাশি করে গেছে। যাওয়ার পরে আমাকে ডাইরেক্ট এসে বলতেছে এই আলমারি খুল। তা আমি বলছি যে আলমারি খুলবো কেন? আমাকে তো পরিচয় দিচ্ছে যে আমি পুত্রাগম, বলছে আমার কাছে চাবি নাই। তো ওনারা চাবিটা আবার আমি সামনেই রাখি, তো সবসময় তোষকের নিচে রাখি। ওনারা আবার তোষকটা উল্টাইয়ে চাবিটা নিয়ে, তখন আমার মানে টাকা ছিল অনেকগুলা, মানে আমার কোথাও পুরান টাকা নেই, সব নতুন টাকা। আমি ঈদের পুরবি, তারপর সালামের টাকা, এগুলো সব জমা করছি, করে একটা ব্যাগে রাখছি, বক্সে রাখছি, মানে ভাগ করে করে রাখছি। আমার মেয়ের টাকা, আমার টাকা, একটা ব্যাঙের মধ্যে যে আমি টাকা রাখছি, টাকা জমাইছে একটা প্লাস্টিকের ব্যাংক, সেটাও মনে করেন যে ওনারা বের করে নিছে আলমারি থেকে। ওনারা মানে টাকা পাই বলতেছে কি এই পাইছি পাইছি। আমি বলছি আপনি কি পাইছেন? বলে যে হ্যাঁ পাইছি, আমরা মাল পাইছি। তো ওনারা এই বলে সমস্ত টাকা, ডয়ারে যা টাকা ছিল আমার সব টাকাই ওই ব্যাগের মধ্যে উঠাই নিচ্ছে। নিয়ে সেটা পরে আমি বলছি দেখেন আমি অসুস্থ, আমি কথা বলতে পারি না, আমি বেশিক্ষণ দাঁড়াই থাকতে পারি না, টিউমারের অপারেশন করছি, আমাকে আপনারা এত টর্চারিং করেন না, আমি যদি অসুস্থ হই তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে। তখন বলে যে হয়েছে, আপনি মিথ্যা কথা বলেন। আমি বলছি যে না, আমার সব কাগজপত্র আছে, আমি ঈদের 4 দিন আগে এখানে আসছি, আমি এখানে ছিলাম না। বলে যে না তুই নিয়ে আসছিস, ফেন্সিডিল নিয়ে আসছিস, তুই ব্যবসা করিস এসে। তা আমি বলছি যে দেখেন আমি তো আসছি যে 4 দিন আগে, আমি যদি এগুলো নিয়ে আসি তাহলে তো আমি এই
10টা জিনিস নিয়ে আসবো কেন, আমি হচ্ছে বস্তা ধরে নিয়ে আসবো, এগুলা 10টা দিয়ে কি কেউ ব্যবসা করে? আপনারা এত টর্চারিং করছেন, খুঁজতেছেন, তা তো আপনারা বের করেন, দেখেন পান নাকি। তখন বলে যে না তুই এগুলা করছিস, মানে আমাকে খুব জোর করে করছে। আমি অসুস্থ হয়ে পড়ে বমি করতে শুরু করতেছিলাম, তখন ওনারা বলছিল ওনাকে ছেড়ে দেয়। আর আমার শাশুড়ির উপর যে টর্চারিংটা করছে, তারা কোনো মহিলা লোক নিয়ে আসে না, পুরুষ লোকটা আসছে এবং আমাকে অনেক বকাবকি বাজে বাজে কথা বলছে। আমরা যে মহিলা মানুষ যে দুইজন টর্চারিং, আমরা তার জন্য আমরা শাস্তি চাই। আমার সাথে আমি বাড়িতে আসলাম বা বহুপুর গেছি, আমি বহুপুর থেকে বাড়িতে আসি, বা আসার পরে দেখি যে লোকজন, তো আমাকে বাড়ি থেকে বাইক করে দিছে। তা আমি জিজ্ঞাসা করি, আমরা কেরা? কয় যে আমার মা তো দূরের লোক। তা আমি যাইতে চাই না, আমাকে দূর করে বাড়ি থেকে বাইক করে দিছে। হ্যাঁ, আইসা পরে দেখলাম, তো আমি তো আসছি অনেকক্ষণ পরে, আইসা দেখি যে এই অবস্থা, কান্দা কাশি, একটা হুলুস বেজে গেছে এসে বাড়িতে। জিজ্ঞাসা করলাম যে এরকম টাকা পয়সা নিয়ে গেছে গেছো, মোবাইল আর ওই স্বর্ণ অলঙ্কার দিয়ে তুলেছে, টাকা পয়সা নিয়ে গেছে। আর দেখলাম আমার ওয়াইফ শুয়ে রয়েছে, কানতেছে, কী করতেছে সমানে। বায়না নিয়েছিলাম, সেই টাকা ছিল। ঘাস ছিলাম বহুগুলা, মুরগির বেচা টাকা ছিল, মুরগির খামার আছে আমার, টাকা ছিল। তারপরে আপনার গরু বেচা টাকা ছিল। এগুলো হতে যাওয়ার জন্য রাখছিলাম আমরা, যে আগামী বছর আমার হতে যাবো। আমার ছেলে যেহেতু দোষী না, আর আইনের লোক এসে আমার যে টর্চার করছে, আমার পরিবারের সবাইকে যে টর্চার করছে, আর সুষ্ঠু বিচার চাই আমি আমি সরকারের কাছে। ওনারা আসছে, আইসা দেখি যে এদিকে তল্লাশি করতেছে, তল্লাশি করলে আমরা পাশে শুই না আসছি। আসার পরে আমি জানালার সাইডে দেখতেছিলাম এই পাশ দিয়া, পরে আসার পরে কিছু পায় নাই, ওনারা একদম চলে যাইতেছিল। যাওয়ার পরে আবার দেখি যে আসছে, আসার পরে সব তল্লাশি আবার খুঁজতেছে, খুঁজে কাকির এখান থেকে টাকা বের করছে। টাকা বের করার পরে কাকি 2 বান্ডিল টাকা মানে কোচে রাখে, সবগুলা না দেখায় যখন খুলে তখন রাখে। রাখার পরে টাকাগুলা ওনারা ফার্স্টে দেখে নাই। তারপর আমি এই যে জানালার কাছে ছিলাম দাঁড়ানো, আমি অনেকবারই আসছি, কিন্তু ওনারা মানে জানালা থেকে আটকাই দিচ্ছে আমার, এইখান থেকে চলে যেতে পারে, এখানে কি, এখান থেকে যান, বের হন এখান থেকে, বারবার এখানে কি, তো এরকম কিছু বলছে। তারপরে আমি আসছি, বারবার আসছি, আসার পরে কাকির কোষে টাকা ছিল, আমি আসছি যে যাতে সবগুলা টাকা ওনারা না নেয়, কিছু টাকাটা কিছুটা সেভ থাকে। টাকা কাকির জমি বেচা টাকা ছিল। তারপরে আমি অনেকবার আসছি, আমাকে আসতে দেয় নাই। পরে কাকির কাছে টাকা ছিল, ওনারা মনে হয় দেখছে। পরে কাকির কাছ থেকে ওনারা ছেলে মানুষ হয়ে টর্চার করে টাকাগুলা নিয়ে গেছে। ছেলে মানুষ হয়ে যে কাকির কাছ থেকে টাকাটা নিচ্ছে, এটা কি ঠিক হয়েছে? গত 18ই জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল শাখা কর্তৃক তাদের একটি টিম আমাদের গোয়াপুর উপজেলাতে তারা অভিযান পরিচালনা করে। তো অভিযান পরিচালনা করে তারা 10 বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ফেন্সিডিল উদ্ধারের পরে এটা আমাকে তারা অবগত করে যে এরকম একটা বাড়ি থেকে তারা ফেন্সিডিল উদ্ধার করে। পরবর্তীতে এটা জানার পরে যিনি যার বাড়িতে এই অভিযানটা পরিচালনা করা হয় তিনি ভুক্তভোগী নারী যে সালেহা বেগম। এরপরে তিনি একটি অভিযোগ দায়ের করেন যে তারা মাদকদ্রব্য এই অভিযানের নামে তারা তাদের কাছ থেকে টাকা পয়সা অনেক কিছু এবং তাদের অনেক আরও মূল্যবান যে সামগ্রী ছিল সেই জিনিসটা তারা পাচ্ছে না। এই ধরনের তারা একটা অভিযোগ দিয়েছে। আমরা অভিযোগটা আমলে নিয়ে ইতিমধ্যে আমরা একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। আসলে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এই সত্য বা মিথ্যা এটা সম্পর্কে আমরা বলতে পারি। এটা হচ্ছে যে আমাদের এসিডেন্ট মহোদয় এবং আমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একজন প্রতিনিধি এবং উপজেলা আনসার ডিবি কর্মকর্তা 3 সদস্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। এই কমিটি আমাদেরকে প্রতিবেদন করে দেন এটার সত্য বা মিথ্যা সম্পর্কে আমরা আপনাদেরকে একটা ক্লিয়ার প্রতিবেদন দিতে পারি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তারা নিজেরাই অভিযানটা পরিচালনা করছে। করার পরে যে যখন তারা মালটা উদ্ধার করছে তখন তারা আমাকে বিষয়টা অবগত করেছে। এখান থেকে তারা 10 বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। আসলে মূলত যে আপনি যেটা বলেছেন যে অভিযানের সময় তাদের সাথে থেকে আমি তাদেরকে নেতৃত্ব দেইনি, বা টাকা তারা আমাকে অবগত করেছে। এখানে একটু অভিযোগ আছে, আপনারা লোক দেখানো মানে ফ্যান্সি ডিল তারা বাসায় দিয়ে দিয়েছেন, আর এটা প্রায় 8,50,000 টাকা আপনারা লুট করছেন, হ্যাঁ, ওনার বাসা থেকে। এই বিষয়ে ভিত্তিহীন কথা হয়, এগুলো ভিত্তিহীন কথা হয়, এগুলো কথা কোনো ইয়া নাই। আমরা অভিযান করছি, মামলা পাইছি, মামলা হয়েছে আর কি, এই হচ্ছে বিষয় আর কি। আচ্ছা, আপনারা অভিযান করছেন কয়জনে? জি, আপনারা অভিযান পরিচালনা করছেন কয়জনে? আমরা ছিলাম 9 জন ছিলাম অভিযানে। আচ্ছা, 9 জনে। অভিযান সম্পর্কে কি আপনাকে আগে কি ইউনো বা উপজেলা প্রশাসনকে কি আগে কি আপনারা অবগত করছিলেন কি ওই অভিযান প্রসঙ্গে? জি জি জি, আগে করছিলেন না পরে করছিলেন? উনি জানে বিষয়টা আর কি। না, জানে কখন, আগে না পরে জানে? আগেও জানে, পরেও জানে। তো উনি তো আমাকে বললো আমরা আগে কিছু জানি না, আপনারা উদ্ধার করে তারপর ওনাকে জানাইছেন। ও,
সেটা আপনি বলতে পারে ভাই। তাহলে আপনি তো বললেন আগেও জানালেন পরেও জানালেন, তাই না? ওনার বক্তব্য তো স্পষ্ট যে আমরা আজকে গেছিলাম সরজমিনে, ভিক্টিমের সাথে কথা বলছি, ইএনওর সাথে কথা বলছি, এবং আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগও দিচ্ছে। হ্যাঁ, ভদ্র ও, মহিলা আচ্ছা, আচ্ছা। ওনারা বিভিন্ন জায়গায় অভিযোগ ডিসি অফিস, মহাপরিচালক, ইউনো, কালিতে থানা, বিভিন্ন জায়গায় আপনাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে। হ্যাঁ, তো এই অভিযোগের বিষয়গুলো আপনারা একটু কি বলবেন? বললাম তো রে ভাই। মানে মিথ্যা ভিত্তিহীন নাকি এরকম কিছু নাকি? আর এই অভিযানটা কি আপনারা কি কোনো আপনাদের যে স্যার আছে ওনার কাছ থেকে কি অনুমোদন নিয়ে গেছিলেন নাকি? না না না, আচ্ছা, এত বড় একটা অভিযান চালালেন, আপনাদের স্যারকে বিষয়টা অবগত করলেন না, তাহলে এই বিষয়টা কেমন হইলো? আমরা গোপন সংবাদ ভিত্তিতে যে কোনো জায়গায় অভিযান করতে পারি ভাই। গোপন সঙ্গে অভিযান করতে পারেন, কিন্তু আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আপনাদের স্যার আছে, আপনার অবশ্য প্রধান, ওনাকে জানে, বিষয়টা জানে ভাই, জানে ওনারা জানে ভাই, জানে ভাই। এত ভাই ব্যাখ্যা তো দেওয়া যাবে না ভাই। না, আপনি তো বললেন আপনি তো মনে করছেন আপনি তো ভাই। বললেন জানেন না। হ্যাঁ, আমি তো কথা বললাম আপনার স্যারের সাথে, উনি বললো যে আমি বিষয়টা অবগত না, পরে শুনছি। ও আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি কি করবেন করেন ভাই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আবুল হোসেন ভাই বলছেন? হ্যাঁ বলছিলাম কি? ভাইজান, আমি নোমান বলছিলাম, সাংবাদিক, টাঙ্গাইলতে কাজ করি, নাগরিক টিভি, জাগো নিউজে। ও, কোথায়? টাঙ্গাইলে? হ্যাঁ, টাঙ্গাইলে আছি। হ্যাঁ, আপনি কি বলেন। ঢাকায় চলে গেছেন না আজকে? না আছি, যাও, আমার গলাটা বসে গেছে, ঠান্ডা ও। ঘরে এক্সারসাইজ দিতে করছিল। তো অসময়ে ফোন দিলাম আপনাকে। বলেন ভাই। ভালো আছেন না সব মিলে? আছি। একটু ঠান্ডা টান কম দিয়ে মোটামুটি গলা বসে। বুঝতে পারছি। আচ্ছা, একটা বিষয় জানি, সেটা হলো বলেন। গত 18 তারিখে আপনার বোয়াপুরে সাবেক কাউন্সিলর সালেহা বেগমের বাসায় অভিযান চালানো হ্যাঁ, ওটা হয়েছে। ওই যে আমার অভিযোগ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, অভিযোগ দিয়েছে, আমি এবার তদন্ত দিয়েছি অলরেডি। আর ওই যে ওই শামীম আল আজাদ, ওকে আমি একটা অর্ডার করছি ওই কোর্টে প্রসিকিউশনে অভিযান থেকে অব্যাহতির জন্য। আগে তো বদলির জন্য লেখছিলাম, হেডকোয়ার্টার দিয়া বদলির ক্ষমতা তো আমার নাই। এখন আপাতত আমি কোর্টে প্রসিকিউশন দিয়েছি, কিন্তু সেই বেচারি প্রসিকিউশনেও যোগদান করতেছে না, আমার আদেশ পালন করতেছে না। এবার কয়েকদিন দেখে যদি না করে আমি শোকাজ করবো, শোকাজ করে আবার বিবেকী মামলার হেডকোয়ার্টারে প্রস্তাব দেবো। আর ওইটা তদন্তের আদেশ দিয়ে এসছি, ডিসি অফিসে দিয়েছে একটা অভিযোগ, সেটা আমার কাছে আসছে, আমার কাছে দিয়েছে একটা, সেটাও ওটা তদন্ত শুরু হবে হয়তো আগামী রবিবার থেকে বা কালকের থেকে। আমরা যা পাই, ওই মহিলাও আসছিল আমার অফিসে আজকের, আমরা কথা বলছি, ঠিক আছে। সুষ্ঠু বিচার পাবে না যদি অন্যায় করে থাকে। ইউনো নাকি ছিল ওই যারা লাগছে নাম টাম, ইউনো আসলে ওই গেছে কিনা আমরা উদ্ধার করবো, ঠিক আছে। আমরা গেছিলাম, বক্তব্য নিলাম, ইউনো সাহেব পরে জানে। ও অভিযান হওয়ার পরে ইউনো সাহেব যেটা বললো যে আমরা পরে জানি। হ্যাঁ, আমরা ওটা দেখতেছি, আমি সিরিয়াস নিয়েছি। আমার যদি লোক অন্যায় করে ইনশাআল্লাহ অ্যাকশন হবে। আচ্ছা আচ্ছা। আর শামীম সাহেবের বদলি হয়েছে তো উনি যাচ্ছেন না, তাই তো? বদলি বলতে না, মানে ওই টাঙ্গাইলি আছে বা ওর সার্কেলের অভিযান কার্যক্রম বাদ দিয়ে আমি আমাদের একটা কোর্টে আদালতে একটা প্রসিকিউশন শাখা আছে, প্রসিকিউটর, ওই কোর্টে সংযুক্ত করছি। কোর্টে মামলাটা আমরা দেখবো, বাট ওই অভিযানে দেখতে পারবো না। আচ্ছা, মানে টাঙ্গাইলি আছে, বদলি করবো তো হেডকোয়ার্টার, অন্য জায়গায় বদলি করলে হেডকোয়ার্টারের দায়িত্ব, আমি তো পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি সাময়িকভাবে সংযুক্ত করে দিচ্ছি জায়গায়, আপনার সংযুক্ত করেছিলেন কবে এটা? এটা করছি গত 30 তারিখ, 29 তারিখ। ও, কিন্তু তারপরে উনি যাচ্ছে না, এই তো? না, উনি যাচ্ছে না, উনি বলে যাবেন না নাকি। আমি দেখি আর ওই আগামী সপ্তাহে শোকাজ করবো আবার। উনি এই আদেশ পালন না করাও তো একটা আদেশ অমান্য, না? জি 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 আদেশ পালন না করাও তো একটা দায়িত্ব করতে হবে না। জি 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 জি। তখন বিবেকে মামলার অপেক্ষা আছি, আমি ওরা ধরতে আসি সিরিয়াস জেলার আমাদের। জি 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 আমার সাথে থাকেন। জি, অবশ্যই সাথে আসি। আপনার সোমবার তো অফিস বসবেন, তাই না? এর মধ্যে তো বসবেন না, সোমবার তো একবার খোলা, রোববার তো বন্ধ। ডাক্তার দেখাবো, আমার গলাটা বসে, এমন ঠান্ডা লাগবে।